নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে পানিসাগর নগর পঞ্চায়েত থেকে। ঠিক আছে? তো এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে সেটা হয়তো তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো। ঠিক আছে? তো তোমরা নোটিশটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের এজ লিমিট কি থাকবে, কোয়ালিফিকেশন কি লাগবে। ঠিক আছে? এবং তোমাদের যে এপ্লাই প্রসেস রয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, কিভাবে তোমাদের সিলেকশনটা হবে, কি প্রসেসে হবে এবং তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের জন্য কি সিলেবাস থাকবে এবং তোমাদের যে এপ্লাই করবে সেটা লাস্ট ডেট কি থাকবে, সবকিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারাই নতুন আছো চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে? তো এখন নোটিশটা দেখো। নোটিশটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা। এখানে দেখো কি বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি পোস্ট গ্রুপ সি নন গেজেটেড ইন পানিসাগর নগর পঞ্চায়েত। ঠিক আছে? অর্থাৎ পানিসাগর নগর পঞ্চায়েতে গ্রুপ সি তে তোমাদের ওয়ার্ড সেক্রেটারি পোস্ট রয়েছে। এখানে পার মান্থ স্যালারি থাকবে ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ মধ্যে। ঠিক আছে? এখানে যে রিক্রুটমেন্টটা প্রসেসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। ঠিক আছে? ১ম এ রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ হবে। তো এখানে তোমরা ডিটেইলসে দেখতে পারবে। এখানে নেম অফ পোস্ট যেটা বললাম, ওয়ার্ড সেক্রেটারি পোস্ট। টোটাল পোস্ট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে ৩ টা। এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য ১ টা এবং ইউআর এর জন্য ২ টা। ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথমত তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে? যেকোনো ডিসিপ্লিনে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। তারপর তোমাদের কম্পিউটার অপারেটিং এর ক্ষেত্রে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপর পিআরটিসি থাকতে লাগবে। সঙ্গে তোমাদের বেঙ্গলি অথবা ককবরকের নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপর তোমাদের এজ লিমিটে থাকতে হবে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। ৫ ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে এসটি, এসসি বা পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তারপর স্কেল পেটা তো আগেই বলে দিলাম। তো তাও একবার দেখে নাও। ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ পর্যন্ত তোমাদের স্কেল অফ পেটা থাকবে। ঠিক আছে? তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরমেট রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পারবে। এটা তোমরা টাইপিং করে লিখে নেবে। ঠিক আছে? এখানে যা বলা হয়েছে, ফরমেটটাতে যা বলা হয়েছে তোমরা লিখে নেবে। লেখার পর এখানে দেখবে বলা হয়েছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে কোন পোস্টের জন্য এপ্লাই করছো সেটা লিখে দেবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের নাম লিখে দেবে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের ব্লক লেটারে নামটা লিখবে। তারপর ফাদার্স অথবা হাসব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, তারপরে ক্যাটেগরি, তোমাদের কে কোন ক্যাটেগরি থেকে আছো লিখে দেবে। ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ। ঠিক আছে? অ্যাটাচ সার্টিফিকেট, তোমরা তোমাদের সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে এটার সাথে। ঠিক আছে? এগুলি সবকিছু ফিল আপ করার পর এখানে দেখবে নিচে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলস চাইছে। তোমার যে যার কোয়ালিফিকেশন যাই আছে তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে? মিনিমাম কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। সেটা মাথায় রাখবে। ঠিক আছে? এটা দেখার পর তোমরা দেখতে পারবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলি দেওয়া হয়েছে। তোমরা যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেটার কোথায় করবে এবং কিভাবে তোমরা করতে হবে। এখানে তোমাদের যে ফরমেটটা দেওয়া আছে সেটা তোমরা টাইপিং করে লিখে নেবে। লিখে ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে দেখবে তোমাদের কি বলা হয়েছে দেখতে পারবে। ১ম যে পয়েন্টটা রয়েছে সেটা দেখবে তোমাদের যে ফরমেট দেওয়া আছে সেটার সাথে বলা হচ্ছে সেলফ অ্যাটাচড কপিস অফ অল ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস। অর্থাৎ তোমাদের যাই ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড রয়েছে, ডেট অফ বার্থ এর প্রুফ হিসেবে সার্টিফিকেট দিতে পারো। এডুকেশনের সার্টিফিকেট রয়েছে। যাই সার্টিফিকেট আছে তোমাদের, ঠিক আছে? সবগুলি সার্টিফিকেটের তোমরা আ জেরক্স কপি করবে। সবগুলিতে তোমরা সেলফ অ্যাটাচ করে এখানে ফরমেটটার সাথে জমা দেবে। ঠিক আছে? সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে সাথে। ঠিক আছে? কোথায় জমা করতে হবে? এক্সিকিউটিভ অফিসার, পানিসাগর নগর পঞ্চায়েত, পানিসাগর নর্থ ত্রিপুরা। ঠিক আছে? এখানে গিয়ে তোমরা সাবমিট করতে হবে। সাবমিটটা করবে তোমরা ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে। ঠিক আছে? এর মধ্যে তোমরা ওয়ার্কিং ডেজ গুলির মধ্যে যাবে, গিয়ে সাবমিট করবে। টাইমটা রাখা হয়েছে ১১টা এএম থেকে ৪টা পিএম। এর মধ্যে তোমরা সাবমিটটা করতে হবে। ঠিক আছে? সাবমিট করে তোমাদের একটা টোকেন দেবে। সেই টোকেনটা কিন্তু যত্ন সহকারে রেখে দেবে। ঠিক আছে? পরে যখন তোমাদের এক্সামের ডেট আসবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তখন তোমাদের টোকেনটা দরকার লাগবে। তো তার জন্য বলছি তোমরা টোকেনটা যত্ন সহকারে রেখে দেবে। এখন দেখো তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটার সিলেবাস কি থাকবে। দেখো এখানে কি বলা হয়েছে, সিলেবাস ফর দ্য এক্সামিনেশন অফ ওয়ার্ড সেক্রেটারি। এখানে তোমাদের নাম্বারের বলা হয়েছে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ। এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 65 মার্কস। ঠিক আছে? এখানে তোমাদের ডিটেইলস এ বলা হয়েছে তোমাদের কি বিষয়ে তোমাদের
পড়তে হবে। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে। আশা করি দেখলেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তারপরে রয়েছে জেনারেল নলেজ অফ হিস্টোরি অফ ত্রিপুরা স্টেট। ঠিক আছে? এখান থেকে আসবে তোমাদের 20 মার্কস। এই হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা টোটাল মার্কস থাকবে 85 মার্কসের। ঠিক আছে? তারপর দেখো ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য দেখবে তোমরা টোটাল মার্কস রাখা হয়েছে ইন্টারভিউতে 15 মার্কস। অর্থাৎ তোমাদের ইন্টারভিউতে যদি 15 মার্কস থাকে এবং রিটেন এক্সামে যদি 85 মার্কস থাকে, তাহলে টোটাল মার্কস থাকবে তোমাদের 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে? তারপর এখানে তোমাদের ইন্টারভিউর জন্য কি প্রসেস এ তোমাদের ডাকা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? তারপর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট আ আউট হবে সেটা কিন্তু রিটেন এক্সাম, ইন্টারভিউ দুটো মিলিয়ে কিন্তু তোমাদের মার্কস মার্কসটা টোটাল করে তারপরেই তোমাদের মেরিট লিস্টটা বের হবে। ঠিক আছে? তো ১ম এ তোমাদের রিটেন এক্সাম হবে 85 মার্কসের এবং তারপর তোমাদের 15 মার্কসের ইন্টারভিউ হবে। ঠিক আছে? এইভাবে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা আউট হবে। তো তোমরা নোটিশটা দেখে নেবে। তোমাদের লাস্ট ডেটটা হচ্ছে আ ২৫ তারিখ থেকে শুরু হবে। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ আজকে থেকে তোমাদের শুরু হবে এবং এটা চলবে ১৬ই মার্চ পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা নোটিশটা ভালোভাবে দেখে নেবে। এখানে কিন্তু তোমরা যারাই এলিজিবল রয়েছ, তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তোমরা কিন্তু অবশ্যই এক্সামটা দেবে। দেখো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো তোমরা অবশ্যই এক্সামটা দেবে। তো তোমরা নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? আর তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।